তুমি যদি গুগলে গিয়ে চেক করবে উইকিপিডিয়াতে হু ইজ পিয়া সেনগুপ্ত, ওখানে বেরোচ্ছে, এখনও লেখা আছে শি ইজ আ টিএমসি লিডার। একটা ছবি ডিস্ট্রিবিউটও আজকাল ছবি রিলিজ করতে গেলেও ব্যান করে দিচ্ছে। ওনার ক্ষেত্রে ধরো কম মেম্বার, উনি যেটা বলছেন, যখন বলছে যে না আপনার পদত্যাগ করা উচিত, উনি তো স্বেচ্ছায় ছেড়ে দেওয়া উচিত। ওনাকে জিজ্ঞেস করেছিলাম কালকেও মিটিংয়ে, এই যে একাডেমি অফ ফাইন আর্টসে 6 থেকে 8 লাখ টাকা চেয়েছিল ইন্দ্রনীল রায়, এখনও তো ইন্দ্রনীল রায়ের নাম বোর্ডে আছে, ঠিক আছে, ইম্পার বোর্ডে পিআরও হিসেবে। ইন্দ্রনীল রায়কে আজ অব্দি কোনো চিঠি দিয়েছে ইম্পা থেকে? একটা পয়েন্ট বলছে যেটাতে উনি ভালো করতে পারেন ইন্ডাস্ট্রির জন্য? আমার তো মনে হয় না। সম্প্রতি সরকার বদলের পর থেকে টলিউড নিয়ে উঠছে একাধিক প্রশ্ন, তবে তার মধ্যে সবচেয়ে বেশি নজর কাড়া হলো ইম্পা। ইম্পার প্রেসিডেন্ট কে থাকছেন, তবে শতদীপ সাহা সহ একাংশ চাইছেন পিয়া সেনগুপ্তর পদত্যাগ, এবং এই সমস্ত কিছু নিয়ে এই মুহূর্তে আমরা আলোচনা করব। আমার সঙ্গে রয়েছেন শতদীপ সাহা। প্রথমেই তোমার কেটিভি বাংলায় স্বাগত। থ্যাংক ইউ। জানতে চাইবো শুরুতেই কোন কোন বিষয় তুমি প্রবলেম ফেস করেছো? প্রবলেম তো অনেক প্রবলেম আছে। যেমন প্রবলেম হচ্ছে সিনেমা রিলিজ করতে গেলে একরকম প্রবলেম, ওনাদের ডিসিশন আমাদের দরকার। সিনেমা কোন শোতে চলবে সেটা ওনারা আমাদেরকে জানাচ্ছেন, মানে সব কিছুতেই তো একটা প্রবলেম হয়ে গেছে। ছবি প্রডিউস করতে গেলে কটা টেকনিশিয়ান লাগবে সেটাও আমাদেরকে ওনারা জানাবেন, মানে কোন আর্টিস্টকে নেবো সেটাও ওনারা আমাদের জানাবেন। মানে সব জিনিসটাই যেন ওনাদের ঘিরেই চলছে, মানে আমাদের কোনো স্বাধীনতাই নেই। যে একটা প্রডিউস করার থেকে শুরু করে একটা ছবি ডিস্ট্রিবিউটও আজকাল ছবি রিলিজ করতে গেলেও ব্যান করে দিচ্ছে। তো ছবি ডিস্ট্রিবিউট করতে গেলেও একটা প্রবলেম, ছবি সিনেমা চালাতে গেলেও একটা প্রবলেম, মানে পুরো চেনটাতেই একটা প্রবলেম্যাটিক মানে করে রেখেছে। তো সেইটার জন্যই আজকে এই প্রতিবাদ। এবং আমি নয়, আমার প্রথম মনে হয়েছিল যে আমরা হয়তো কিছু লোকজন মিলে প্রতিবাদ করছি, কিন্তু পরে আস্তে আস্তে দেখা গেল, যত দিন গেল, প্রচুর লোক আমাদের এই প্রতিবাদে সামিল হয়েছে। তো কেন হচ্ছে? আমি তো একা বলছি না, এটা সবাই বলছে, যত মেম্বাররা আছে সবাই বলছে, ইন্ডাস্ট্রির সঙ্গে যারা জড়িত সবাই বলছে এই প্রতিবাদটা দরকার, এবং এটা একদম ওনার ছেড়ে দেওয়া দরকার। ওনার দরকার নেই এই পজিশনে, উনি মিস ইউটিলাইজ করছেন পজিশনটাকে। তোমরা এই প্রসেসে বহুদিন ধরে ছিলে, যখন তৃণমূল সরকার ছিল তখন থেকে তোমরা এই প্রসেসের সঙ্গেই জড়িয়েছিলে। ওই সময়টা কেন এত সমস্যাগুলো তোমরা সামনে আনোনি? ভালো প্রশ্ন করেছো। কেননা ওরা না আমাদেরকে এমনভাবে করে রেখেছে যে আমরা যদি কিছু করতে যাই আমাদের ব্যবসাটা বন্ধ করে দেবে। যেমন স্বরূপ বিশ্বাস মহোদয় পরে তো বলাই শুরু করেছে, ইনফ্যাক্ট পিয়া দিও, যে শতদীপকে ডিস্ট্রিবিউশন দিস না, শতদীপকে দিস না, অমুক কোম্পানিকে দিস। এটা কি উনি বলতে পারেন? যেরকম একটা আর্টিস্টকে ব্যান করার পর বলছে ওকে কাজে নিস না, সেরকম আমার ক্ষেত্রেও করে দিয়েছিল। ওনারা সবাইকে বলছিল, সব প্রডিউসারদের বলছিল। এগুলো তো ভুল হচ্ছে। আমার যোগ্যতা অনুযায়ী আমি কাজ পাবো, রাইট? আমার যোগ্যতা অনুযায়ী আমাকে প্রডিউসার ছবি দেবে রিলিজ করার জন্য, আমার যোগ্যতা অনুযায়ী আমি সিনেমা হল চালাবো। ডিসিশন ওরা নেবে আমার সিনেমা হলে কী চলবে। ওরা সব জিনিসটাতে একটা দাদাগিরি, একটা ভয় দেখানো, এবং এই ভয়ের জন্য হয়তো আমরা বলতে পারিনি, বা কিছু ক্ষেত্রে হয়তো প্রোটেস্ট করেছি, আমাদের প্রোটেস্টটাকে ওরা মান্যতা দেয়নি। বেশ কিছু পরিচালক এবং প্রযোজক যারা বলছেন যে তাদের সমস্যাগুলো তারা যদি বলতেন তাহলে সেটা প্রথমে বলা হতো অরূপ বিশ্বাসের কাছে, যে তারপরে সৌরভ বিশ্বাসকে পুরো বিষয়টাকে শিফট করিয়ে দেওয়া হতো। তাহলে সেখানেই বিষয় আসছে, তোমাদের একটা ছবি কিছুদিন আগে আমরা দেখতে পেয়েছিলাম, যেখানে তোমরাও অরূপ বিশ্বাসের সঙ্গে ঘনিষ্ঠ একটা একসঙ্গে দাঁড়িয়ে একটা ছবি, সেই একটা ছবি ভাইরাল হয়েছিল। সেই ক্ষেত্রে তোমরাও তো খানিকটা হলেও ঘনিষ্ঠ ছিলে। ঘনিষ্ঠ ছিলাম না। আমি তোমাকে বলি প্রসেসটা কী হচ্ছে। এখন পিয়া সেনগুপ্ত এরকম একটা কিছু দাঁড় করাতে চাইছে। ইলেকশনের আগে উনি আমাদেরকে বিজেপি চিহ্নিত করছিলেন তৃণমূলের কাছে, তৃণমূলের নেতাদের কাছে, যেরকম অরূপ বিশ্বাস বলো বা এরা। ইলেকশনের পরে উনি এখন আমাদেরকে তৃণমূল করার চেষ্টা করছেন, এই বিজেপি করার চেষ্টা করছিল, এখন তৃণমূল করার চেষ্টা করছেন। তো এই যে তুমি বললে যে ছবিটা, এই ছবিটা হচ্ছে ইলেকশনের আগে, যেহেতু অরূপ বিশ্বাস পুরো ম্যাটারটা দেখছিলেন, উনি দুনো পক্ষকেই ডাকতেন, ওনার চেম্বারে ডাকতেন। আমি একবারই গেছি ওনার কাছে। ডাকাতে উনি কী করতেন, উনি আমাদেরকে বলেছেন যে তোরা কেন ইলেকশন লড়ছিস, তোরা দুজন একসঙ্গে, দুটো টিম মিলে একসঙ্গে ইলেকশনটাকে প্রসেসটাকে করে নে, জয়েন্টলি করে নে, আর নিজেদের মধ্যে এগুলো করে লাভ নেই। তখন আমরা ওনাকে বলি যে না, আমরা ইলেকশনটা কন্টেস্ট করব, আমরা ইলেকশনটা লড়বো। তখন উনি বলে দেন তোরা কিন্তু জিতবি না, এবং কে জিতবি সেটাও বলে দেয়। তখন আমার মনে হলো যে এই লোকটা এমন কি করে জানলেন যে কে জিতবে কে হারবে, পুরোটা বলে দিচ্ছে। সেইটা আমি রিয়ালাইজ করলাম যখন যেদিন ইলেকশনটা হলো সেই দিন, যে এত ভুয়ো ভোট, এত ভুয়ো মেম্বার। সেম জিনিসটা যেরকম এখানে ইলেকশন প্রসেসে এসআইআর করেছে,
সেরকমই এসআইআর কিন্তু ইম্পাতেও হওয়া দরকার। এরকম প্রচুর প্রডিউসার বেরোবে যে হয়তো আমার জন্মের আগে ছবি করেছে, আর কোনো ছবিই করে না, সে এখন ইলেকশন দাঁড়াচ্ছে প্লাস ভোটও দিচ্ছে। ভাবো, এখনও মেম্বার আছে, মানে এখনও এক্সিকিউটিভ মেম্বার আছে, সে হয়তো আমার জন্মের আগে ছবি প্রডিউস করেছে, এখন ইসিতে আছে। হয় এগুলো সম্ভব? সে আজকের দিনে যে প্রডিউসারের যে ব্যথাটা ছবিটা রিলিজ করার ক্ষেত্রে, ছবিটা বানানোর ক্ষেত্রে, সে তো বুঝবেই না। অ্যাকচুয়ালি এরা ওই পাওয়ারটাকে ইউজ করে অন্য জায়গায় খাটাচ্ছে বা এর থেকে তার থেকে টাকা নিচ্ছে, এইটা এরা করে যাচ্ছে প্রত্যেকটা জিনিস। আর এটা পুরোটাই প্রেসিডেন্টের তত্ত্বাবধানে পুরো কাজটা হচ্ছে। ইম্পার রাজনীতি মুক্ত, সেটা আমরা শুনে আসছি এবং তোমাদের থেকেও শুনেছি। তবে কিছুদিন আগে আমরা একটা বিষয় দেখলাম যে সরকার বদলের পর ইম্পার বাইরে একটা বিজেপির ঝান্ডা লাগানো ছিল। সেখান থেকে একাধিক প্রশ্ন উঠছে, তাহলে কোথায়? তাহলে তো আবার সেই রাজনীতিই ঢুকছে। আবার ওখানে ঝান্ডাটা কে লাগিয়েছে সেটা জানতে হবে। আগে কিন্তু তৃণমূলের ঝান্ডা ছিল। এবং তোমরা নাকি গেরুয়া রং, গেরুয়া আবির নিয়ে খেলেছো। আমরা গঙ্গা জল নিয়ে ওখানে করেছি, গঙ্গা জল ওখানে ছিটিয়েছি, শুদ্ধ করার চেষ্টা করেছি। ওখানে আবির বা এইসব আমি তো খেলিনি, এবং এগুলো হয় না, ইম্পায় এইসব হয় না। এগুলো কিন্তু শুরু করেছেন পিয়া সেনগুপ্তই। অরূপ বিশ্বাসকে ডেকে আনতেন যেদিন ইলেকশনের রেজাল্ট হতো, এনে আবির টাবির খেলা হতো, এবং উনি সব পুরনো ছবিগুলো দেওয়া শুরু করেছেন নিজের ছবিটাকে কেটে। আর তুমি যদি গুগলে গিয়ে চেক করবে, উইকিপিডিয়াতে হু ইজ পিয়া সেনগুপ্ত, ওখানে বেরোচ্ছে, এখনও লেখা আছে শি ইজ আ টিএমসি লিডার। তো এইগুলো তো ভুল হচ্ছে কোথাও গিয়ে না। উনি নিজেকে বলছেন যে উনি অ্যাপলিটিক্যাল, অথচ ওখানে লেখা আছে টিএমসি লিডার। 2021 সালে ইলেকশনের আগে উনি জয়েন করেছেন, ওখানে লেখা আছে, একদম সুন্দরভাবে লেখা আছে। তো উনি বললেই হবে যে আজকে আমি এখন টিএমসি করি না, আমি এখন এই সরকারের কাছে যাব? মানে উনি যখন রং চেঞ্জ হচ্ছে উনি চেঞ্জ হয়ে যাচ্ছেন, এটা হয় কোনো দিনও? উনি তো একটা সংস্থানে উনি সভাপতি, সেখানে তো নিউট্রাল হওয়া উচিত ছিল। উনি ওই অফিসে বসে নিজের ডিস্ট্রিবিউশন করছেন, নিজের প্রোডাকশন করছেন, নিজের ছেলের পিআর হচ্ছেন, নিজের ছেলেকে ছবি পাইয়ে দিচ্ছেন। এগুলো তো ভুল হচ্ছে না কোথাও গিয়ে? এগুলো কেন করবেন? ওনার তো অফিস থাকা দরকার যেখানে উনি ওখান থেকে অপারেট করবে। ওই অফিসটা তো নিউট্রাল বডি, ওনার তো একটা কাজ আছে ওখানে, ওখানে সবার হয়ে কাজ করতে হবে। নতুন প্রডিউসার আসলে বলে আমার ছেলেকে নিয়ে নাও, এটা কোনো দিন সম্ভব? উনি একটা গদিতে বসে আছেন, উনি একটা চেয়ার পোস্ট হোল্ড করছেন। বনি তো তোমার খুব ভালো বন্ধু, সেখান থেকে দাঁড়িয়ে এই সমস্যাগুলো অ্যারাইজ করছে। এবং ওর তো বোঝানো উচিত ছিল আমার মনে হয় ওর কাকিমাকে, যে এটাতে অনেক দিন হয়ে গেছে, 6 বছর ধরে উনি আছেন, এবার ছেড়ে দেওয়াটা দরকার। কারণ কেউ চাইছে না, কেউ চাইলে তো সবাই এগিয়ে এসে ওনার সাপোর্ট করতো। কেউ তো এগিয়ে এসে সাপোর্ট করছে না। ওনার কিছু মুষ্টিময় যারা আছে ইসি মেম্বার, তারা ছাড়া বাকিরা কেউ চাইছে কি? আমার তো মনে হয় না। তোমরা তো নিজেরাও সবার সঙ্গে কথা বলছো, তোমাদেরকে এরকম কোনো সাপোর্ট পেয়েছো? এতগুলো কেলেঙ্কারি এত রকমভাবে একটা চলছে, আজকে ফেডারেশনের সঙ্গে শার্ট করে উনি টেকনিশিয়ানের বৃদ্ধি করে নিচ্ছেন, অথচ এখানে মেম্বাররা কেউ জানতে পারছেন না, প্রডিউসার মেম্বাররা। এটা হয় কোনো দিনও সম্ভব? দিনের পর দিন করে যাচ্ছেন উনি। তারপর ইন্দ্রনীল রায়কে নিয়ে উনি ক্যাশ টাকা তুলে তারপর ভাগাভাগি করতেন। এগুলো তো হয়েছে সব, এগুলো তো অস্বীকার করার কিছু নেই। ইন্দ্রনীল রায় হচ্ছে ইম্পার পিআরও, আর ইন্দ্রনীল রায় হচ্ছে উনি যে ছবি ডিস্ট্রিবিউট করছে সেটারও পিআর। তো কাকতালীয়ভাবে তো পুরো টিমটাই এক, পুরো জিনিসটাই এক, মিলে যাচ্ছে। এটা হচ্ছে এটা কি আমি তো বুঝতে পারছি না। এটা তো একটা নেক্সাস চলছে। 22 তারিখে যে মিটিংটা হয় সেখানে পিয়া সেনগুপ্ত একটি অভিযোগ করেন যে নন মেম্বারদের নাকি ঢোকানো হয়েছে, এবং তোমাদের একটা ভোট হয়, সেই ভোটে নাকি ইলেক্টেড, মানে সেই ভোটেই নাকি ইলেক্টেড হয় যে রতন সাহা এবার থেকে সভাপতি, প্রেসিডেন্ট থাকছে। হ্যাঁ, তো সেখানে প্রথম কথা হচ্ছে যে যদি পিয়া সেনগুপ্ত সিলেক্টেডই হয়, ইলেক্টেড না হয়, তাহলে এই ক্ষেত্রেও তো, কারণ একাংশ তো তোমাদের দলের ছিল, কারণ পিয়া সেনগুপ্তর দিকে খুব কম মানুষ কালকে, হ্যাঁ, তো সেই প্রশ্নটা আবারও উঠছে যে তাহলে তো তোমরাও সেই সিলেক্টেডই করলে, ইলেক্টেড নয়। একদম, আমরা সিলেক্টেড করলাম তো, কারণ হাউজের থেকে যারা মেম্বার ছিল, হাউজের মধ্যেই এটা মেম্বারদের ডিসিশন হয়েছে। এবং এটা হওয়ার পর আমরা যেটা করব এখন, আমরা ইমিডিয়েটলি একটা টিম ফর্ম করে বা আমরা একটা গ্রুপ ফর্ম করে আমরা ইলেকশনটাকে ডিক্লেয়ার করব। আমরাও চাইছি ইলেকশন হোক, কিন্তু এইভাবে নয় যেভাবে এরা ইলেকশন করতো। আমাদের এসআইআর করে আমরা ইলেকশনটা করব, কারণ যারা ওই ভুয়ো মেম্বারগুলোকে আইডেন্টিফাই করে আগে ওগুলোকে বাদ দিতে হবে। ওরা তো চাইছে এই সিচুয়েশনে আবার ইলেকশন হলে আবার জিতে যাবে,
কারণ ওদের তো ওই ভুয়ো মেম্বাররা রেডি আছে, খালি ভোট দিতে আছে। ওরা ইন্ডাস্ট্রির পার্টও নয়, খালি নামকে বাঁচতে খালি ভোট দেওয়ার জন্য রেখেছে। তো এটা তো এই ভোটের রাজনীতি এইভাবে করে তো লাভ নেই। আগের সরকার ছিল তখন করছিলে ঠিক আছে, এখন তো এইসব করে তো লাভ হবে না। তাছাড়া উনি 22 তারিখে একটা প্ল্যান করেছিলেন সম্বর্ধনা দেবেন বলে, 4 জন বিধায়ক বিধায়িকাকে ইনভাইট করেছিলেন, তোমরাও হয়তো দেখেছো। কেউ তো আসেনি কালকে, কেন এলো না? কেউ ওনাদের এই মানে 2 নম্বরিতে পা দেবে না, কেউ 2 নম্বরিতে পা দেবে না, সবাই এটা জানে। কারণ যেই 4 জন আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি থেকে আছেন, ওরাও তো ভুক্তভোগী, ওরাও তো সহ্য করতে হয়েছে ওদের এত বছর ধরে। ইন্ডাস্ট্রিটা কীভাবে চলছে কাজ পেতে বা কীভাবে চলছিল, ওরা কি জানেন না? ওরা সব জানেন। কেউ ওনার এই ইয়েতে পা দেবে না। ওনারা আবার নতুন করে আরেকটা স্বরূপ বিশ্বাস খুঁজতে বেরিয়েছেন, কেউ ওনাদের ওই জায়গায় পা দেবে না। টলিউডের একাধিক সমস্যা এখন পাবলিক হয়ে গিয়েছে, এখন ঘরের সমস্যা বাইরে। কি মনে হয় কোথায় গ্যাপ থেকে যাচ্ছে ইন্ডাস্ট্রিতে? আমার মনে হয় এই সব জিনিসটা যেমন বাইরে চলে আসছে সোশ্যাল মিডিয়াতে, এতটাও আসা উচিত নয়। সত্যি খুব বাজে লাগছে, খারাপ লাগছে, এবং এতটা কাদা ছেটাছিটি হচ্ছে। এটা সুস্থভাবে যেই প্রথম দিন আমরা যখন আলোচনা করছিলাম, আলোচনার মাধ্যমে কিন্তু এটা শেষ হয়ে যেতে পারতো। এটাকে এতটা ড্র্যাগ করে এই যে অসুস্থ হয়ে যাচ্ছে, নাটক করা, আবার হেঁটে হেঁটে হসপিটালে ঢোকা, হেঁটে হেঁটে পুলিশ স্টেশনে যাওয়া, এই নাটকগুলো না করলেই হয়। এটা সিনেমার পর্দাতে ভালো লাগে, বাইরে রিয়েল লাইফে এগুলো ভালো লাগে না। কারণ আমরা তো দেখছি, উল্টে দেখা যাচ্ছে যে উনি আমার গায়ে হাত তুলেছে, আমার কলার ধরে টেনেছে। এগুলো তো বাজে লাগছে দেখতে না? এটা মানুষের কাছে, সবার কাছে যাচ্ছে, এটা আমাদের ইন্ডাস্ট্রির নামে বদনাম হচ্ছে, এটা ভাল লাগছে না। এটা শেষ হওয়া দরকার। আর আমাকে একটা জিনিস বলো, সিম্পল, আজকে তো এটা তো একটা অনারারি পোস্ট, এখান থেকে তো কোনো টাকা রোজগার হয় না, উনি বলছেন। তাহলে ওনার এত কিসের দরকার যে এই পোস্টটা ওনাকে ধরে রাখতে হবে, ছাড়বে না? যখন মানে সবাই ইন্ডাস্ট্রির ধরো ম্যাক্সিমাম মেম্বার, ওনার ক্ষেত্রে ধরো কম মেম্বার, উনি যেটা বলছেন, যখন বলছে যে না আপনার পদত্যাগ করা উচিত, উনি তো স্বেচ্ছায় ছেড়ে দেওয়া উচিত, যে না ঠিক আছে আমি ছেড়ে দিচ্ছি, আমার ইন্ডাস্ট্রিটার যাতে ভালো থাকে। একবারও তো ইন্ডাস্ট্রিটার কথা বলছে না, একটা পয়েন্ট বলছে যেটাতে উনি ভালো করতে পারেন ইন্ডাস্ট্রির জন্য। আমার তো মনে হয় না। এই প্রশ্নটাই রেখেছিলাম, তখন উনি বলেছিলেন যে যে দুর্নীতির সঙ্গে ওনাকে জড়ানো হচ্ছে, উনি নাকি কোনো দুর্নীতির সঙ্গে জড়িয়ে পদত্যাগ করবেন না। যদি এগুলো হয়ে থাকে তাহলে নাকি, মানে তোমাকেই বলেছে যে প্রমাণ দিতে, উনি যদি প্রমাণ পেয়ে যান তাহলে উনি পদত্যাগ করবেন, কিন্তু কোনো রকম দুর্নীতির সঙ্গে নিজেকে জড়িয়ে তিনি নাকি পদত্যাগ। কাজ করো, ওনাকে জিজ্ঞেস করেছিলাম কালকেও মিটিংয়ে, এই যে একাডেমি অফ ফাইন আর্টসে 6 থেকে 8 লাখ টাকা চেয়েছিল ইন্দ্রনীল রায়, এখনও তো ইন্দ্রনীল রায়ের নাম বোর্ডে আছে, ঠিক আছে, ইম্পার বোর্ডে পিআরও হিসেবে। ইন্দ্রনীল রায়কে আজ অব্দি কোনো চিঠি দিয়েছে ইম্পা থেকে? ওনার নাম যে ওই হোয়াটসঅ্যাপ চ্যাটে আছে, চিঠি দিয়েছে যে কেন আমার নামটা লিখেছিস? উনি যে দুর্নীতির সঙ্গে জড়িত নয় এইটার প্রমাণটা দিক। উনি কত প্রমাণ চাইবে? এরকম প্রচুর লোক অভিযোগ করছে, ওনার তো স্বেচ্ছায় ছেড়ে দেওয়া দরকার। উনি পুরনো ছবি আনছে, এই আনছে, ওই আনছে, ডাইভার্ট করছে জিনিসটাকে। তারপর কালকে তো নাটক করেই ফেললেন যে আমি অসুস্থ, এটা একটা নাটক হলো, পুরো ড্রামা। উনি ফাইল নিতে চলে এলেন, কীরমভাবে ভিডিওগুলো ভাইরাল হয়েছে দেখেছো? ফাইল নিতে উপরে চলে এসছেন। আজকে যদি একটা লোক অসুস্থ হয়, সে ফাইল নিতে আসবে এইভাবে? আর সে যদি অসুস্থই হয়, সে অ্যাম্বুলেন্সের জন্য ওয়েট করবে? সে তার তো নিজের গাড়ি দাঁড়িয়ে আছে নিচে, সে তো গাড়ি করে আগে হসপিটালে যাবে। অভিনয় করছে কেন না? মিডিয়া আছে, মিডিয়াকে দেখাতে হবে। অ্যাম্বুলেন্স হেঁটে হেঁটে উঠেছে, আবার হেঁটে হেঁটে নেমেছে, আবার হেঁটে হেঁটে কেউ ধরেনি, হেঁটে হেঁটে পুলিশে থানায় ঢুকছে। ওই একটা স্টাইল করে একজন পরে এসে হাতটা ধরলো। অভিনয়ের তো একটা লিমিট থাকে। এত বাজে অভিনেতা আমি জানতাম না। তোমাদের নামে অভিযোগ দায়ের করেছেন, তোমরা ফার্দার কি স্টেপ নেবে কিছু না, ভেবেছো? আমরাও একটা চিঠি দিয়ে রেখেছি, এখন পুলিশ এটাকে ইনভেস্টিগেট করুক। পুলিশের থাকাকালীনই পুরোটা হয়েছে, ওই ভোটাভুটি যাই হয়েছে কালকে সব পুলিশ দাঁড়িয়েছিলেন এবং পুরোটাই দেখেছেন। উনি যে ফাইল নিয়ে বেরিয়ে যাচ্ছিলেন সেটাও দেখেছেন। সেটাও পরে বলা হচ্ছে ফাইল নাকি তোমাদের থেকে কেউ একজন নিয়ে নিয়েছে, বা ফাইল নাকি আবার তার থেকে টেনে নেওয়া হয়েছে। আমার মনে হয় ভিডিওতে সব দেখা যাচ্ছে, তোমরা দেখো ফাইল কার হাতে আছে, কি করছিলেন উনি, কেন ফাইল। এবার তো আমার ডাউট হচ্ছে ফাইলের মধ্যে ডেফিনেটলি কিছু তথ্য ছিল, নাহলে ফাইলটাই নিতে আসবেন কেন? কিছু তো ডেফিনেটলি ছিল। উনি যদি ধরো ইয়েকে নিয়ে যেতে এসছেন সেক্রেটারিকে, তাহলে তো সেক্রেটারিকে খালি নিয়ে যাবেন, ফাইলটায় হাত দেওয়ার কী ছিল? আর ফাইলটা তো সেক্রেটারি ফাইল, ওনার বক্তব্য তো সেক্রেটারি ফাইল নেবে, ফাইল উনি নিয়ে নিয়েছেন হাতে, তা ডেফিনেটলি কিছু ছিল, ফাইলটা নেওয়ার কি আছে?
আচ্ছা, তোমাকে একটা এমনি ব্যক্তিগত প্রশ্ন করি যে এই সময় দাঁড়িয়ে যে দেখছো এত যারা যারা টলিউডে যারা আর্টিস্ট ছিলেন তারা এখন রাজনীতি ছেড়ে দিচ্ছে, কি মনে হয় যে দুটো কি পাশাপাশি করা উচিত নাকি বিষয়টা থেকে বেরিয়ে যাওয়াই, মানে একটা দিকে পার্টিকুলারলি ফোকাস থাকাই বেটার? কারণ এই যে এত কিছু শুনছি চোর চোর, এত রকমের স্লোগান চারিদিকে আর্টিস্টদের, কারণ আর্টিস্টদের আমরা জানি বড় পর্দায়, এবার তাদের সঙ্গে এরকম টাইপের যে স্লোগান যাচ্ছে, এবং আমরা দেখেছি ব্যারাকপুর রাজ চক্রবর্তীকে কাদা ছোড়া হয়েছে, এই পুরো বিষয়টা নিয়ে তোমার কি মন্তব্য থাকে? না, খুব খারাপ লেগেছে আমার দেখতে। আজকে রাজদার উপরে যে আক্রমণটা হয়েছে আমার ভালো লাগেনি। এবার রাজদা কেন, যে কেউ আমাদের ইন্ডাস্ট্রির মানে তরফ থেকে যদি কারোর উপরে কিছু হয় সেটাতে ডেফিনেটলি আমাদের অ্যাজ এ ইন্ডাস্ট্রি হিসেবে এটাতে একটা আমার ভালো লাগেনি জিনিসটা। এবং আমি মনে করি যে সিনেমা আর রাজনীতি দুটোকে আলাদা রাখা উচিত, দুটোকে মেলানো উচিত নয়, এবং সেটা তার ব্যক্তিগত ব্যাপার। বাট যদি সে করে আমার মনে হয় তাকে ব্যালেন্স করতে হবে। আর আমার আমার ব্যক্তিগত মত যদি বলো, আমি ডেফিনেটলি চাইবো না যে কোনো সিনেমা অ্যাক্টর অ্যাক্ট্রেস বা কেউ যাতে রাজনীতিতে ঢোকে, বিকজ তাদের পরিচয়টাই হচ্ছে সিনেমা। তারা সিনেমাটা নিয়েই ওদের সারা জীবন থাকতে হবে। আজকে রাজনীতিবিদ হয়ে তো বিশাল কিছু করে, তাহলে রাজনীতিটা করো, যে কোনো একটা জিনিস করো, দুটোকে ব্যালেন্স করাটা একটু ডিফিকাল্ট তো আছে ডেফিনেটলি। টলিউডের ব্যবসা নিয়ে কি তুমি খুশি? কারণ দর্শক আমরা দেখছি প্রচুর মানে হলমুখী হওয়া কমে যাচ্ছে আস্তে আস্তে। না দেখো, এটা তো না, তোমাকে বুঝতে হবে যে আজকে ধরো হলমুখী হওয়া কমে যাচ্ছে আমরা বরাবরই বলছি, কিন্তু এখন দেখো একটা ভালো সিনেমা চলছে অলরেডি, গুপ্তধনের সন্ধানে। কী করে চলছে? লোক তো আসছে, তো এটা তো ভালো দিক। সিনেমা হলে লোক আসছে, সিনেমা ওরকম হতে হবে তাতে লোক আসবে। বাট ডেফিনেটলি আগামী দিনে যদি একটু ইন্ডাস্ট্রিটাকে ঠিকভাবে চালানো যায়, আমার মনে হয় প্রোডাকশান বাড়লে, সিনেমা হল বাড়ালে ব্যবসা বাড়বে। দুটো জায়গাতে ওয়ার্ক করতে হবে। প্রডিউসারকে যেমন সিনেমা প্রডিউস করতে হবে, সিনেমা হল মালিকদেরকেও সিনেমা হলকে ভালো বানাতে হবে, তাহলে কিন্তু ব্যবসাটা ডেফিনেটলি বাড়বে। আর এখানে এখন যেভাবে কমিটি বা এইসব চলছিল, এখানে প্রোডাকশানও কমে গেছিলো, এখানে রিলিজের ক্ষেত্রে অনেক রকম বাধা বিপত্তি ছিল, তাই জন্য অনেক রকম সমস্যা ক্রিয়েট হয়েছে। আর প্লাস সিনেমা হলগুলো আস্তে আস্তে কমে যাচ্ছিল। তো এই সবগুলো জায়গায় যদি ওয়ার্ক করা যায় ডেফিনেটলি ভালো হবে। আমি যদি কালকে 10টা সিনেমা হল আরও বানাই, তো ডেফিনেটলি ওটা কন্ট্রিবিউশন টু দ্য ইন্ডাস্ট্রি হচ্ছে না, ওটা সবার কন্ট্রিবিউশন হচ্ছে, তো ওটা বাড়বে। শেষ করব, এই মুহূর্তে ইম্পার প্রেসিডেন্ট কে তাহলে? কারণ উনি তো পদত্যাগ করেননি এখনো, পিয়া সেনগুপ্ত, তাহলে কি দাঁড়াচ্ছে? না, এখন তো ইন্টারিম প্রেসিডেন্ট হচ্ছে রতন শাহ মহোদয়। সব মেম্বাররা ওখানে ছিলেন, সেক্রেটারি ওখানে ছিলেন, পুলিশ ওখানে ছিলেন, সবার সহমত নিয়েই কিন্তু ওনাকে প্রেসিডেন্ট নির্বাচন করেছেন মেম্বাররা মিলে। তো সুতরাং আমার মনে হয় এখন এইভাবেই চলবে, এখন ইন্টারিম প্রেসিডেন্ট চালাবেন। এরপরে আবার ভোট হবে। হ্যাঁ, ডেফিনেটলি আমরা ভোটের জন্যই করব, কিন্তু তার আগে ওই ওই এসআইআরটা করাটা খুব দরকার। কারণ এখন অ্যাকচুয়ালি কিন্তু এটা অবৈধ একটা চলছে কমিটি। কেননা 31 ডিসেম্বরের মধ্যে ইম্পার ওয়েবসাইটে কিন্তু পুরো তালিকাটা চলে আসা উচিত ছিল, যেটা কিন্তু এখনও প্রকাশ করেনি। তার মানে কমিটিটাও ইনভ্যালিড হয়ে গেল, তো সেটা তো কেউ বলছে না কথা। থ্যাংক ইউ সো মাচ। ভোটের ফলাফলের দিকে নজর থাকবে আমাদেরও। এত সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। এরকম আরও সাক্ষাৎকার দেখতে হলে চোখ রাখুন KTV বাংলার পর্দায়। ক্যামেরায় সূর্য অধিকারীর সঙ্গে অনুষ্কা, KTV বাংলা, কলকাতা।